মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান তুই পড়ালেখা করিস না, ভবিষ্যতে কি করবি? ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি উই হ্যাভ এ প্ল্যান। ইনশাআল্লাহ করব। কোনো চিন্তা নাই, প্ল্যানিং রেডি আছে। কিছুদিন পর কাজ শুরু করব। সেটা কবে শুরু করব সেটাই বুঝতেছি না। হাগ দিয়া মূল কাজ হলো পড়াশোনা করা। নিজের পড়াশোনা চাঙ্গে তুলে জুনিয়র দেখলেই মুখ থেকে অটোমেটিক যে পরামর্শটা চলে আসে। যদি 2 নাম্বার বলো সেটি হলো পড়াশোনা করা, 3 নাম্বারে হলো পড়াশোনা করা। অর্থাৎ পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার কোনো বিকল্প কোনো কিছু নেই। পড়ালেখার বিকল্প কোনো কিছু নাই, শুধু পড়ালেখা করতে হবে। আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়, সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাইলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। তারপরও আপনি তবু দম তারেক করবেন। ভাইকে ছাড়া যাবে না। 17 বছর পর কাছে পাইছি, এত সহজে আর ছাড়তেছি না। আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এই যে মিসগাইড করে আমাদেরকে নিয়ে গেলেন। আমার বন্ধু হাসতে হাসতে যখন বাস খায়। আমি নাকি হারুনের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে তার বাড়ি রক্ষা করছি। মিথ্যা মিথ্যা নো কথা। তোর কে কইছে এগুলা কোথায় লাগি? নেতা বলতেছে মাঝখানে তোরে কে কথা কইতে গেছে। 3 কোটি টাকা কে হারুন? কোথায় হারুন? আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। ইমাম ইজ কামিং মাই ডিয়ার, উই হ্যাভ এ প্ল্যান। Question by how I am go. I go. My sick. It's my sick. এই ইংরেজি নিয়ে টিউশনি করাইয়া মাসে 80,000 টাকা কামাইতো এই সফল মাস্টার। Need and it's my security question. Question by how I am go. I go. মাস্টার মশাইয়ের কি হবে সেটা ভাবতেছি না, যারে পড়াইছে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হইতেছে আমার। 2 ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা মুফতি গোলাম মওলা ভুইয়া আলহামদুলিল্লাহ তুখা ছাত্রলীগ তুকুর ছাত্রলীগ। তুখা ছাত্রলীগ আমরা ওয়াদা করছি দাড়িপাল্লায় আস্থা রাখলে ভূমিকম্পের জানমাল রক্ষা নিশ্চিত করব। দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন, তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ। না ঠিক আছে, তার চাইতে একবার একটা কাজ করতে পারেন, ঘরে একবারে জেলে ভইরা দিয়েন, একবারে সব ঝামেলা শেষ। ঘুম ভাঙছে না। জিয়াবুর রহমানরা দেখতাম, জিয়াবুর রহমান আইতো না, জিয়া প্লাস মুজিব, জিয়াবুর রহমান। ভাই চিনতাম না। 32 গিয়েছিল, 36 করে দিছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম গান বলে না? আপনার ইমান নেই, আপনি হজ করেন আর দরবেশের মতো। আপনারা কি বলবেন আর করবেন নিজেরাই ঠিক হয়ে নেবেন। আমরা সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাই, ঠিক কোনটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাসায় ফোনে কথা বলার সময় যখন পিছন থেকে বন্ধুরা এসে উল্টোপাল্টা আওয়াজ করে তখন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমাদের গঠনতন্ত্রের ভিতর থেকেই আমরা মুক্তিযুদ্ধকে ওন করেছি এবং আমরা দেখেন শয়তানের কষ্ট রোজার মাস, জামাতের কষ্ট ডিসেম্বর মাস। যদি পিওরলি মুক্তিযুদ্ধকে ওন করে তো জামাতি করে, একমাত্র যদি পিওরলি মুক্তিযুদ্ধকে ওন করে তো জামাতি করে। এসব দেখার পর শয়তানও কনফিউজড, কি করবে। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। কই এখানে কেন আসছেন? হ্যাঁ বিনয়, এখানে কেন আসছেন চাচি? আমি ভোট দিবার লাগাইছি। কি এর ভোট? এখানে কি চাচি ভোট দিতে আসছে। জানেন? এটা ভোট দিই না, মার্কা না জানলে ভোট দিবেন কারে কাকি? আমি তো এই শেখ হাসিনারে ভোট দিচ্ছি। ওরে আল্লাহ। আপা কিন্তু গেছে, মন থাইকা যায় নাই। বছরের পর বছর ধরে যারা নিঃসন্তান তাদের মুশকিল আসান করে দিতে নাকি আছেন এই জামাল বাবা। তার এক ফুঁতেই নাকি পেটে চলে আসে বাচ্চা, এমনটিই বলছেন তার অন্ধ ভক্তরা। এই বিশ্বাসে প্রতিদিন ভোর থেকে ফু দিলে বাচ্চা চলে আসে, এটা তো সায়েন্সের পুরো বিপরীত। এই বিষয়ে তো স্যার পড়াই নাই।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো আজকের জন্য বাই।